দুর্গাপুর ফরিদপুর আইসিডিএস প্রকল্পের লাউদহ ফরিদপুর ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা একটি 22 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা করেন দুর্গাপুর ফরিদপুর আইসিডিএস প্রকল্পে। বল বল বল। আমরা আমাদের দাবিগুলো কিছু দাবি আছে, সমস্যা আছে, আমরা ডেপুটেশনের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টকে জানালাম। এটা মাননীয় সচিবালয় মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যেন পৌঁছে দেয়, সেই ব্যবস্থা করার জন্য আমাদের মহাশয়কে অনুরোধ করলাম। আমাদের দাবিগুলি 22 দফা দাবি আছে। 22টা দাবি তো করা যাবে না। কিছু কিছু দাবি বলে রাখছি শুনুন। যারা আসলে তারা কিছু না না অন্যান্য উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল আনারিয়াম দিতে হবে। কর্মীদের 18,000 টাকা এবং কাজের 12,000 টাকা। 75% সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি হতে পদোন্নতি দিতে হবে। মাধ্যমিক পাস সহায়িকাদের 50% কর্মী পদে পদোন্নতি দিতে হবে। 25 বছরের 27 কমপ্লিট 20 বছর মিলিয়ে কর্মীদের 5 লক্ষ টাকা এবং সহায়িকাদের 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে করতে হবে। প্রতি বছর 200 টাকা ইনক্রিমেন্ট দিতে হবে। প্রতি কেন্দ্রের পরিকাঠামো আধুনিক শিক্ষা উপযুক্ত করে তুলতে হবে, যেমন পাকা ঘর, পানীয় জল, এবং খোলা জায়গা। বাস্তবসম্মত আদেশনামা সহ কেন্দ্রের ভাড়া প্রদান করতে হবে, যাতে ভাড়াতে চলে তুমি স্টিল মারলে। আমাদের দাবি মানতে হবে। রিটায়ারকালীন কর্মীদের 5 লক্ষ টাকা দিতে হবে। রিটায়ারকালীন কর্মী সহায়িকাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই ডেপুটেশন দিয়েছেন আজকে আমরা আমাদের এই ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস ব্লক, এটা লাউদোয়া। তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল 5 লক্ষ টাকা আমাদের রিটায়ারকালীন দিতে হবে, সেটা 3 লক্ষ টাকা হয়েছে। ওটা আমাদের দাবি ছিল 5 লক্ষ টাকা, সেটা দিতে হবে। কর্মীদের মাইনে দিতে হবে 18,000 টাকা। হেল্পারদের দিতে হবে 12,000 টাকা। সহায়িকাদের 75% সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়িদের পদোন্নতি করতে হবে, মানে যারা আমরা অঙ্গনওয়াড়ি কর্মী 75% মেয়েকে আমাদের কর্মী থেকেই নিতে হবে, বাইরে থেকে নিলে হবে না। তারপর 65 বছরের ছাঁটাই হয়ে গেছে যেসব মেয়েরা 14 সাল থেকে, তারা তো কিছু পায়নি, শুধু হয়তো ফিরে গেছে। তারা লোকের বাড়ি কাজ করছে, এখন কেউ ফুলের বাগানে জল দিচ্ছে, দেখে কষ্ট হয়। অনেক আমাদের কাছে আসছে, তাদের জন্য আমরা দাবিটা রেখেছি, তারা যেন এই টাকাটা পায়। এই 3 লক্ষ টাকা যেটা হয়েছে, 14 সাল থেকে রিটায়ার হয়েছে, তারাও যেন এটা পায়। আর আমাদের ওই সেন্টারে মানে উন্নত মানের চাল ডাল দিতে হবে। তারপর মাধ্যমিক পাস সহায়িকাদের 50%, মানে মাধ্যমিক পাস যারা সহায়িকা আছে তাদের কর্মীতে মানে 50% মেয়েকে কর্মী পদে পদোন্নতি করতে হবে। আগে যেটা হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে। আমরা সহায়িকা থেকে অনেক মেয়েই আগে হয়েছে কর্মী, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। সেটা কেন হচ্ছে না? কর্মীরা সহায়িকারে পদোন্নতি পাক, তারা কর্মী হোক, সেটাই আমরা চাই। এইরকম কিছু দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনটা দিলাম। তো ডেপুটেশন জমা দেওয়ার পর কি বললেন? প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, যিনি আমাদের কথা ভেবে 65 বছর পর রিটায়ারমেন্টের পর 3 লক্ষ টাকা ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য খুব সুখবর। আমাদের অনেক মেয়ে এরকম আছে যারা এই বছর রিটায়ার করবে, তবে উনি 2020 সাল থেকে যেটা ঘোষণা করেছেন সেটা যদি 2014 সাল থেকে হয় ভালো হয়। আর আমরা সেইটা দাবি আমরা ডেপুটেশন আকারে আমরা ডিপার্টমেন্টালভাবে ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের যে দাবি দাবাগুলো আছে 22 দফা দাবি, আমাদের দাবি এভাবে আমরা মাননীয় সিডিপিও মহাশয়ের কাছে জমা দিলাম। আমাদের দাবি দেখি আমরা আমার নতুন এই সংগঠন তৈরি হচ্ছে, দেখি আমরা কতদূর
এগিয়ে যেতে পারি। সবাইকে চেষ্টা করবো, সবাই পাশে আছে দেখি। আমরা মাননীয় আগামী দিনে মহাশয় আর থেমে থাকবো না, আমাদের লড়াই শুরু হয়েছে। আমরা জেলাতেও লড়াই করব, জেলার পর আমরা রাজ্যেও যাব, নবান্নেও যাব, আমরা আন্দোলন করব। আশারা কাজ করছে, আমরা করছি না এরকমই একটা রয়েছে, কিন্তু আশাদের মানে সমতুল্য কাজ আমরা করেছি আমাদের আইসিডিএস মেয়েরা, কিন্তু বারবারই বলা হচ্ছে আশারা কাজ করছে, আইসিডিএস কর্মীরা করছে না। কেন এটা বলা হচ্ছে? আমরা মানে মুখে মাস্ক নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি করোনার সময় ভিজিট করেছি, আমাদের কোনো কথাই উঠছে না। অতএব ওরা পাবে, আমরা পাবো না, আমরা থেমে থাকবো না। আমরা নবান্নে যেতে হলে যাবো, আমরা লড়াই করছি এবং আগামী দিনে করবো, আমাদের লড়াই চলছে। এটা যে কার কাছে আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন? এটা আমরা সিডিপিও ম্যাডামের কাছে দিলাম, ওনার মাধ্যমে মাননীয় আমাদের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে এক কপি যাবে, আর এক কপি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাবে। উনি কি বললেন এখন ডেপুটেশন দেওয়ার পর? ডেপুটেশন নিলেন, ওনাকে যা দাবি দাবা আছে আমরা বললাম, উনি এবারে দপ্তর ফরওয়ার্ড করবেন ওনাদের কাছে। আপনার নাম? আমার নাম তৃপ্তি ঘোষ। আপনার নাম? আমার নাম রেখা বাবু। আমি এখন এখানে সভাপতি সম্পাদিকা হিসাবে আছি, উনি আমাদের সহসভাপতি আছেন। এখন অস্থায়ীভাবে চলছে এটা, পরে স্থায়ীকরণ আমাদের হবে। এখন ব্লক কমিটি হয়নি, গঠন হবে। থ্যাংক ইউ। দেওয়া হয়েছে তাতে কি আপনি কি ওদের কি বলেছেন এখনো? আজকে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির তরফ থেকে আমাদের কাছে আমার কাছে জমা দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী শশী পাজা মহাশয়কে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া তারা পেশ করেছে, আমরা সেটাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। আপনার নাম?